নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম। তো তোমাদের কিন্তু খুব শীঘ্রই তোমরা যারা ডিপ্লোমার থার্ড এবং ফিফথ সেমিস্টারের স্টুডেন্টরা রয়েছো তাদের যে ফাইনাল এক্সামিনেশান অর্থাৎ এক্সটার্নাল এক্সামিনেশান সেটা কিন্তু শুরু হতে চলেছে। তোমাদের এক্সটার্নাল সেশনাল এক্সামিনেশান শুরু হতে চলেছে 9ই ডিসেম্বর 2024 থেকে, এবং তোমাদের এক্সটার্নাল থিওরিটিক্যাল এক্সামিনেশান শুরু হচ্ছে 17ই ডিসেম্বর 2024 থেকে, এবং আজকে হচ্ছে তোমাদের 4 তারিখ অর্থাৎ 4th ডিসেম্বর 2024। একইভাবে তোমাদের এই ডিপ্লোমা থার্ড এবং ফিফথ সেমিস্টারের এক্সামিনেশান হওয়ার পরেই তোমাদের ডিপ্লোমার যে সমস্ত স্টুডেন্টরা ডিপ্লোমার ফার্স্ট সেমিস্টারে রয়েছে তাদেরও এক্সামিনেশান হবে। তো সেক্ষেত্রে তোমাদের এই যে এক্সামিনেশনের যে এক্সাম হতে চলেছে তোমাদের, তো তাতে তোমরা কিভাবে নিজেদের প্রিপারেশন নেবে এবং কিভাবে একটা ভালো মার্কস স্কোর করতে পারবে সেটা নিয়েই কিন্তু আজকের এই ভিডিওতে ডিটেলসে আলোচনা করব। তো দেখো, সবার প্রথমেই তোমাদেরকে বলবো যে কোনো এক্সামিনেশনের ক্ষেত্রে নোটস একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, এবং বর্তমান সময়ে সাজেশানের যুগে আমরা কিন্তু ডিটেলসে পড়াশুনো করি না, আমরা সবসময় শুধু সাজেশান করি। ঠিক আছে, আমরা কোনো টপিকটাকে কমপ্লিট না করেই তার সাজেশান করি। তো তার আগে আমি তোমাদের বলবো যে দেখো তোমরা তোমাদের কিভাবে প্রিপারেশনকে আরও মজবুত করতে পারবে। তো সবার প্রথমে তোমাকে যেতে হবে www.websct.co.in অর্থাৎ স্টেট কাউন্সিল অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিলের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে। এবার এখানে তোমরা যদি কিছুটা নিচের দিকে নামো তাহলে তোমরা দেখতে পারবে এখানে কারেন্ট ট্যাবের আন্ডারে স্টাডি ম্যাটেরিয়াল বলে কিন্তু একটা ট্যাব রয়েছে। তো এই স্টাডি ম্যাটেরিয়ালে তোমরা কিন্তু তোমাদের অনেক স্টাডি ম্যাটেরিয়াল পেয়ে যাবে। আমি বলছি না যে তোমরা সব স্টাডি ম্যাটেরিয়াল অর্থাৎ তোমাদের প্রিপারেশনে সব কিছু পেয়ে যাবে, বাট অনেক কিছু তোমরা এখান থেকে পাবে। তো দেখো এই স্টাডি ম্যাটেরিয়ালে ক্লিক টু ভিউ এই অপশানে তোমরা ক্লিক করলে তোমরা কিন্তু WBSCT যে ই লার্নিং প্ল্যাটফর্ম সেখানে কিন্তু পৌঁছে যাবে, যেটা হচ্ছে websct.co.in/e-learning। তো দেখো এখানে লেখাই আছে এন্টার ইয়োর ডিটেলস ফর অ্যাক্সেসিং স্টাডি ম্যাটেরিয়াল। তো এইখানে যে সমস্ত স্টাডি ম্যাটেরিয়ালগুলো রয়েছে সেই স্টাডি ম্যাটেরিয়ালগুলো যদি তোমরা পেতে চাও সেক্ষেত্রে তোমাদের কিছু ডিটেলস শো করতে হবে, যেটা আমি তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। সবার প্রথমে তোমার এখানে একটা নাম শো করতে হবে, তোমার যে নাম সেটা এখানে দিতে হবে। দেন টাইপ দিতে হবে, তুমি স্টুডেন্ট না লেকচারার ও টিচার তোমাকে সেটা এখানে দিতে হবে। সিলেক্ট ইনস্টিটিউট তোমাকে সিলেক্ট করতে হবে। ধরো তোমার আসানসোল পলিটেকনিক, তো এই আসানসোল পলিটেকনিক তুমি সার্চ করলে এরপর তোমাকে সিলেক্ট ডিপার্টমেন্ট সিলেক্ট করতে হবে। ধরো তুমি সিভিল ইঞ্জিনিয়ারিং, তো সিভিল ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট হিসেবে তুমি এখানে ডিপার্টমেন্ট দিলে। ধরো তুমি থার্ড সেমিস্টার স্টুডেন্ট, তো থার্ড সেমিস্টার দিলে। তোমার রেজিস্ট্রেশন এবং রোল নাম্বার দিলে এবং তারপর ফোন নাম্বার দিয়ে তোমাকে সাবমিট ইনফরমেশান অ্যান্ড ভিউ ম্যাটেরিয়াল এই অপশানে তোমাদেরকে ক্লিক করতে হবে, তবে তোমরা পরবর্তী পেজে যাবে। তো চলো আমরা এর পরবর্তী পেজে কি রয়েছে সেটা তোমাদের একটু দেখিয়ে দিই। তো দেখো সমস্ত ধরনের ইনফরমেশান তোমরা পুট আপ করার পর তোমরা কিন্তু এরকম একটি পেজে চলে আসবে, যেখানে তোমরা দেখতে পারবে সিরিয়াল নাম্বার, ডিপার্টমেন্ট, সেমিস্টার, সাবজেক্ট নেম অ্যাজ পার কারিকুলাম, সাবজেক্ট ও চ্যাপ্টার ইনফরমেশান প্রিপেয়ার্ড বাই অর্থাৎ কোন স্যার প্রিপেয়ার্ড করেছেন, টাইপ কি রয়েছে এবং তার স্ট্যাটাস ভিউ বা ডাউনলোড তোমরা এখান থেকে করতে পারবে। আমি দেখো যেমন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে করেছি, তো তোমরা এখান থেকে দেখে নেবে কোন কোন ইউনিটগুলো এখনও তোমাদের কম্প্যাক্ট রয়েছে। যেহেতু এই স্টাডি ম্যাটেরিয়ালগুলো একটু পুরনো গোছের, সেক্ষেত্রে তোমাদেরকে একটু দেখে নিতে হবে তোমাদের ইউনিটের সাথে সংযুক্ত কোন কোন বিষয়গুলো তোমরা কিন্তু এখান থেকে পাচ্ছ। যেমন ধরো কেউ যখন থার্ড সেমিস্টারে থাকবে তোমাদের কিন্তু ইলেকট্রিক্যাল সার্কিটস অ্যান্ড নেটওয়ার্ক, এটা কিন্তু ইলেকট্রিক সার্কিট তোমাদের কিন্তু একটা ইম্পর্ট্যান্ট সাবজেক্ট এবং ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার।
তো এই ইলেকট্রিক সার্কিট অ্যান্ড নেটওয়ার্কসে দেখতে পাচ্ছ তোমরা নোট এখান থেকে পেয়ে যাবে। তো দেখো সবার প্রথমে সিরিয়াল নাম্বার, তারপরে কোন ডিপার্টমেন্টের ক্ষেত্রে, যেমন এখানে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, তারপর কোন সেমিস্টারের ক্ষেত্রে ইলেকট্রিক সার্কিট অ্যান্ড নেটওয়ার্ক, কোন ইউনিট হচ্ছে এখানে ইউনিট 6 ল্যাপ্লাস ট্রান্সফর্ম। তো ল্যাপ্লাস ট্রান্সফর্মের পার্ট 2 তোমরা এখান থেকে পেয়ে যাবে। একইভাবে তোমরা দেখতে পাবে কোন স্যার এটাকে প্রিপেয়ার করেছেন। তো ল্যাপ্লাস ট্রান্সফর্ম প্রিপেয়ার করেছেন আদিত্য কুমার মাঝি স্যার, কন্যাপুর পলিটেকনিকের। তো এখানে তোমরা ভিডিও আকারে সেটা পাবে। তো তোমরা এখান থেকে সেই ভিডিওটা দেখতে পারো বা ডাউনলোড করতে পারো। ঠিক আছে, আশা করি তোমাদেরকে আমি অনেকটা সাহায্য করতে পারলাম। এরকমই কিন্তু অন্যান্য সাবজেক্টগুলোর বা অন্যান্য চ্যাপ্টারগুলোরও রয়েছে, তোমরা এখান থেকে কিন্তু পুরো সেগুলো দেখতে পারো। একইভাবে তুমি দেখতেই পাচ্ছ আরও ইলেকট্রিক্যাল সার্কিট অ্যান্ড নেটওয়ার্কসের আছে। ইউনিট 2 অ্যাক্টিভ পাওয়ার, রিঅ্যাক্টিভ পাওয়ার, অ্যাপারেন্ট পাওয়ার, পাওয়ার ট্রায়াঙ্গেল, কমপ্লেক্স পাওয়ার। তো এগুলো কিন্তু এখানে রয়েছে। এটাকে তৈরি করেছেন দেবাংশু স্যার, অর্থাৎ দেবাংশু বিশ্বাস স্যার, রানাঘাট গভর্নমেন্ট পলিটেকনিকের। তো এরকমই প্রত্যেকটাতে তোমরা এখান থেকে দেখতে পাবে, কোনো অসুবিধা নেই। এখানে দেখতে পাচ্ছ তোমাদের 20 নম্বর পেজ অবধি তোমাদের কিন্তু রয়েছে। তো সেক্ষেত্রে তোমরা অবশ্যই দেখে নেবে তোমাদের কোন কোন ইউনিটগুলো রয়েছে এবং কোনগুলো তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। হয়তো তোমাদের কলেজেরও কোনো স্যার এরকম কোনো পিপিটি বা পিডিএফ বা তোমাদের ভিডিও লেকচার তৈরি করেছেন, সেগুলো তোমরা তাদের কাছ থেকে চেয়ে নিতে পারো। তো যাই হোক, আশা করি এই ভিডিওটা তোমাদের জন্য হেল্পফুল হলো। তোমরা একটু এখান থেকে দেখে নিও, ঠিক আছে, প্রিপারেশান নিয়ে নিও। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি, ধন্যবাদ।